আমরা আজকে ঘুরতে আসছি। হ্যাঁ, ডিজি পয়েন্ট ওই 1 মাইল দূর দিয়া কোথায় ওই দেন ভাই, এই মনে করেন 3-4 মাইল পাড়ি দিয়া এরপর আইছি নিদ্রার ডিজি পয়েন্ট। তো একটু ঘুরে ঘুরে দেখবো। এই জায়গার অনেক সুনাম শুনছি। হ্যাঁ, ফেসবুকে ইউটিউবে পুরো ভাইরাল। ডিসি পয়েন্টের একদম সাগরের কাছাকাছি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন শুধু গাছ ভাই, গাছ আর গাছ। মানে এখানের মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গাছে ভরা। ঠিক আছে, একই সাইজের গাছ, একই রকম গাছ, একই রকম ডালপালা, এইরকম গাছে পুরা ইটা ঘিরে রয়েছে। এই যে একটু গাছগুলো দেখেন। সমুদ্রের ঢেউয়ের সাথে এই গর্তের ভিতরে এই যে ছোট ছোট গর্ত এগুলো, হ্যাঁ, এই যে গর্তগুলো, এর ভিতরে পানি ওঠে, মাছ ওঠে ছোট ছোট, এগুলো দেখতে ভাল লাগে। আর এই যে দেখেন, এই ভিউটা দেখলে ভাই আপনার অবশ্যই ভালো লাগবে। দেখছেন অস্থির জিনিসটা। হয়েছে কি ভাই, আমরা যারা গ্রামের মানুষ আছি, মানে এই এলাকারই মানুষ, তাদের কাছে এগুলো হয়তো বেশি একটা আকর্ষণ নাও লাগতে পারে। হ্যাঁ, কিন্তু যারা দূরের তাদের কাছে এই যে ভিউটা, এই ভিউগুলো তাদের ভাল লাগবে। বিষয়টা বুঝাইতে পারছি? সাগরের ঢেউ, এখানে দোলনা খাওয়ার মতো অনেক জায়গা আছে। ঠিক আছে, আর ওই পাশে দেখেন সাগরের চরে গরুগুলো কত সুন্দর চিনাইতেছে, দেখছেন ওই যে। আর ওই যে দেখেন দূরে মানুষ চিনাই কিনা আমি জানি না, এখান থেকে প্রায় 2 কিলো ভিতরে সাগরে, তার ভিতরে আর কি কোমর পর্যন্ত পানি মাত্র। সৌন্দর্য দেখার জন্য এই যে কেওড়া গাছ, শৈলে গাছ, এগুলো আপনি দেখবেন প্রত্যেকটা গাছের মাথাগুলো কাটা। হ্যাঁ, মানে সমানভাবে কাটা। সৌন্দর্য দেখানোর জন্য গাছগুলোর ডালপালা আমার মনে হচ্ছে যে সমানভাবে কেটে ফেলছে কেউ, মানে শুধু মানুষকে দেখানোর জন্য বা যেখানে ট্যুরিস্ট বেশি আসে এই জন্য এইভাবে মানে বন্য গাছের ছাঁটাই করা, এটা আমার কাছে একদম অপছন্দনীয় ব্যাপার লাগছে। বাইক নিয়ে আসছিলাম, ওই যে, আর ওই যে নদী থেকে ছোট ছোট চিংড়ি মাছের পোনা ধরে, যেমন বাগদা চিংড়ি ধরে সেই চিংড়িগুলো ওখান থেকে তারা বাছাই করে, বুঝতে পারছেন? বাছাই করে একটা একটা চিংড়ি মাছ এরপর উঠাইয়া সেগুলো বিক্রি করে। মানে একটা পোনা 2 টাকা 3 টাকা এরকমভাবে। বা চিংড়ি মাছের পোনা অনেক ওঠে। ওই যে আমাদের নাফি ভাই ওই জায়গায় দোল খাইতেছে। হ্যাঁ, আমি গেছিলাম ঝুলমিরিতে যাইয়া ঠাস করে পড়ে গেছি আর পুরাই ভিজে গেছি, এই জন্য নামছি গোসল করতে নিরুপায় হইয়া। আমি গোসল করতে চাইছি, নাফি ভাই গোসল করতে চায় নাই ভাই, বুঝ নামবো সমুদ্রের মাঝে। পানি কিন্তু ভাই মিঠে আছে। হ্যাঁ, পানির পানি না, সমুদ্রের পানি হালকা নুনটা লাগে নাকি? নুনটাই লাগে। দেখছেন ওই 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 নৌকো লাগে যায় দিওয়ারা কিন্তু শেষে এই গোসল করে মজা। কুমুরি যদি ধরে ভাই হাতরাই ওভার যায় নাকি? উল্টো বিলে হাতরাই ওভার যায়। দেখ না কপি দেখেন লইয়া যায় কিন্তু স্রোতে। চলে গেলাম হৌরের পুতেরা, নিস না। এক হাতে মোবাইল, এক হাতে জীবন, এরপর সমুদ্র পাড়ি দিচ্ছি। পাবো কি আমরা সমুদ্রের পার খুঁজে? যাচ্ছি ভাই, পাল না পারলে আমার দ্বার দিয়ে দেবেন। বড় অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে পুরো বড় সমুদ্র পাড়ি দিতেছি আমি। এখন আর সাগরের ভিতরে আল্লাহ মোবাইল লইয়া যদি পানি ঢুকে আস্তে আস্তে পানি বিশাল সমুদ্র, একদম পানি খেয়েছি ভাই। আছি যদি অভ্যাস আছে বড় বড় নদী পাড়ি যাওয়ার, কলাপাড়া নদীটা আমি এর আগে 2 বার পাড়ি দিয়েছিলাম, গেছি আইছি, কষ্ট হইতেছে বাট নাথিং টু সে বিকজ মোবাইলটা হয়ে যায়। তবু এই দুঃসাহসিকতার একটা হাত পাও ব্যথা হয়ে গেছে, খালটা মোটামুটি অনেক কম, যার কারণে আর পারতেছি না ভাই। ওয়াও, ফাইনালি জল খুঁজে পেলাম অ্যান্ড প্রশান্তির
একটা নামিল ভাই বলেন পেরেছি আমি এখন আটলান্টিক মহাসাগরের